মোবাইল পকেট পকেট। এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দরঘাটের দৃশ্য, আজকে ছিনতাইকারী ধরা হয়েছে। তো এই যে হচ্ছে বন্দরঘাটের প্রকৃত দৃশ্য। আসলে প্রতিনিয়ত এখানে মানুষের মানি ব্যাগ, মোবাইল, প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে গায়েব হয়ে যায়। তো আজকে কিন্তু হাতে নাতে ছিনতাইকারী ধরা পড়ছে মোবাইল নেওয়ার সময়। তো আপনারা যারা বন্দরঘাট দিয়ে যাতায়াত করেন, প্রতিনিয়ত সব সময় যারা যাতায়াত করতে হয় কাজের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আপনার কেনাকাটার ক্ষেত্রে, তারা অবশ্যই সতর্ক থাকবেন। বিশেষ করে ট্রলারে, কারণ এই সন্ধ্যার রাতের বেলা ট্রলারে পুরো গাদাগাদি থাকে। আর এই সুযোগটাই নেয় ছিনতাইকারীরা। তারা আপনার এই সুযোগে মানুষের পকেট থেকে মোবাইল, মানি ব্যাগ গায়েব করে ফেলায়। তো সবাই সাবধান ভাই, যার যার পণ্য, যার যার পার্সেল নিজ দায়িত্বে রাখবেন। কারণ বন্দরঘাটে কখনো ব্রিজ হবে কিনা সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। সেই হিসাবে সেই ব্রিজ হওয়ার আগ পর্যন্ত যে পর্যন্ত ট্রলার পারাপার হতে হবে সেই পর্যন্ত এই ভোগান্তি বন্দরবাসী থাকবেই। তো নিজ দায়িত্বে নিজের মানি ব্যাগ, মোবাইল রাখবেন। আজকে কিন্তু হাতে নাতে ছিনতাইকারী ধরা পড়ছে এবং তাকে গণপিটুনি দেওয়া হয়েছে, কঠিনভাবে গণপিটুনি দেওয়া হয়েছে। মানে 3 থেকে 4 ধাপে আপনার গণপিটুনি দেওয়া হয়েছে। তো আসলে সবাই সাবধানে পারাপার হবেন। আর এরকম ছিনতাইকারীদের দেখলে অবশ্যই তাদের গণপিটুনি দিবেন। কারণ মানুষ সারাদিন কষ্ট করে চাকরি বাদা করে আপনার বাসায় ফিরে একটু আপনার শান্তির আশায়, আর এই সময় যদি পকেট থেকে মোবাইল, মানি ব্যাগ চুরি করে নিয়ে যায় তাহলে কেমনটা লাগে। তো এরকম মৃত্যু মাধ্যম দিয়ে আসলেই ঠিক ছিল। তো আজকে বন্দরঘাট পার হওয়ার সময় নৌকা দিয়ে তখন এই ট্রলারের দৃশ্যটা সামনে পড়লো। এই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা সবাই সতর্ক হতে পারেন। তো সবাই সতর্ক হয়ে চলাচল করবেন, সবাই সাবধানে থাকবেন যাতে এমন ঘটনা আপনার সাথে না ঘটে। সবাই সাবধানে নিজ নিজ মোবাইল, মানিব্যাগ সাবধানে রাখবেন।